হ্যালো, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দেখাবো। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় পর্যন্ত আজকে আমি তোমাদের দেখাবো। চলো আজকে তোমাদের দেখাই, পড়ে শোনাই। এখানে আছে RDA ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া, অর্ধবার্ষিক প্রস্তুতি প্রশ্ন 2025, শ্রেণী চতুর্থ, বিষয় বিজ্ঞান, প্রথম অধ্যায় জীব ও পরিবেশ। আচ্ছা চলো, এখানে আছে যোগ্যতা ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যোগ্যতা। পরিবেশ কি? বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন, তার 6টি বাক্য লিখো। উত্তর: আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা, এইসব কিছু মিলে আমাদের পরিবেশ। বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন তার 6টি বাক্য নিচে দেওয়া হলো। 1. প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সকল জীবের আবাসস্থল প্রয়োজন। 2. 3. আশ্রয়স্থল আক্রমণকারী পানি বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। 4. পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। 5. জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব ও পরিবেশ থেকে পেয়ে থাকে। বুঝছো? এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার 4টি বাক্য হলো। পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার 4টি বাক্য নিচে দেওয়া হলো। 1 নম্বর, পরিবেশে নানাদিক পরিবর্তনের ফলে বিভিন্ন পরিবর্তন ঘটে। 2 নম্বর, জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ের বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হ্রাস, খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ত বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং ভূমিধ্বংস হতে পারে। 3 নম্বর, প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর, এছাড়াও অনেক সময় পানি সংকট দেখা দেয় যা জীবের মৃত্যুর কারণ হতে পারে। এরপরে চলো যোগ্যতা ভিত্তিক পর শূন্যস্থান। 1 নম্বর, পরিবেশে যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি হলো তার আবাসস্থল। 2 নম্বর, উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানটি হলো বন। লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। উট তার পিঠের কবজি চর্বি জমিয়ে রাখে। 6. পর্যাপ্ত ভেদে উদ্ভিদের আবাস বিভিন্ন হয়। 7. তালিবান একটি বিপন্ন উদ্ভিদ। লবণাক্ত পরিবেশের উদ্ভিদের শ্বাস গ্রহণের জন্য শ্বাসমূলক রয়েছে। মেরু ফলকের পুরো পশম রয়েছে। উদ্ভিদের মূলে সাহায্য মাটি আঁকড়ে থাকে। এরপরে সত্য মিথ্যা নির্ণয়। মৃগেলের শরীর পশমে ঢাকা থাকে। সত্য। ঘনজ পরিবেশ অনেক প্রাণীর আবাসস্থল। সত্য। উদ্ভিদ কাণ্ডের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। মিথ্যা। ডলফিন কাঁকড়া সামুদ্রিক প্রাণী। সত্য। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। সত্য। মানে উদ্ভিদ নিজের খাদ্য তো নিজে তৈরি করে, এটা সত্য। আর যদি তোমাদের এই জায়গায় যদি দেয় উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে এটা কি হবে? মিথ্যা।
আর এখানে 4 নম্বরে যদি আছে ডলফিন, কাঁকড়া, সমুদ্র, নদী, তাহলে এটা কি হবে? মিথ্যা। এরপর হচ্ছে হেলেঙ্গা ছায়াযুক্ত স্যাঁতে শীতল স্থানে জন্মে, মিথ্যা। 7 নম্বর গোলপাতা বনজ পরিবেশের উদ্ভিদ, সত্য। খরগোশ মাটিতে গর্ত করে বাস করে, খরগোশ তো মাটিতেই গর্ত করে বাস করে, সত্য। উট মেরু অঞ্চলের প্রাণী, উট কি মেরু অঞ্চলের প্রাণী? না, তাহলে এটা কি? মিথ্যা। কচুরিপানার, শাপলা ইত্যাদি উদ্ভিদের শ্বাস গ্রহণের জন্য শ্বাসমূল রয়েছে, মিথ্যা। এরপরে বাম পাশ ডান পাশ মিলকরণ। আচ্ছা, তো 1 নম্বর হচ্ছে তোমাদের তিমি। তিমি এই কর সাথে 4 হবে, যেমন তিমি, সমুদ্র, কচুরিপানা। খ নাম্বার কচুরিপানা পুকুর, গিরগিটি মরুভূমি, বানর বন। এখন বাম পাশ ডান পাশ শেষ। এখন তৃতীয় অধ্যায়ের আমাদের তৃতীয় অধ্যায় তো পড়ানো হয়েছে, কিন্তু আবারও দেখি একবার। তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছি। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে তোমাদের আজকে যোগ্যতা না, আজকে তোমাদের শূন্যস্থান। চলো দেখা যাক। আচ্ছা, শূন্যস্থান হচ্ছে ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, মাটি। মাটিতে ক্ষতিকর পদার্থের ফেললে মাটি ড্যাশ হয়? দূষিত। কর্মকাজ একটি ড্যাশ সার্জেব আবর্জনা ড্যাশ নির্দিষ্ট স্থানে ফেলতে হয়, কুড়িয়ে। মাটি দিয়ে ড্যাশ ঢেকে ফেলতে হয়, আবর্জনা। বৃক্ষরোপণ করে মাটির ড্যাশ রোধ করা হয়, ক্ষয়। মাটির দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা হয়। মাটির এখানে ন দিছে, এখানে ভুল। মাটির উর্বরতা হচ্ছে ফসল উৎপাদনের ক্ষমতা। মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। এরপর আজকে তোমাদের হ্যালো তো গাইস, আজকে 4র্থ অধ্যায়ে তোমাদের 1 নম্বরে দেখা যাচ্ছে যোগ্যতা ভিত্তিক। সাদা পেয়ারা থেকে খেতে পছন্দ করে। ফলটি থেকে সাদা কোন ভিটামিন পাবে? এই ভিটামিনের আরও 4টি উৎসের নাম হলো। এটি তার দেহের কোনটি 3টে কাজে লাগবে? পেয়ারা থেকে সাদা ভিটামিন সি পাবে। এই ভিটামিনের আরও 4টি উৎস হলো: 1 লেবু, 2 আমলকি, 3 কমলা, 4 বাঁধাকপি। বুঝছো? তারপর হচ্ছে এটি তার দেহের যে 3টি কাজে লাগবে তার নিচে উল্লেখ করা হলো: 1 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, 2 দেহের বৃদ্ধি সাধন করে, 3 দেহকে কার্যক্ষম রাখতে সহায়তা করে। এরপরে তোমাদের সংক্ষিপ্তটা হচ্ছে ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ হলো স্বাভাবিক শক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন করে। 2 ভিটামিনের অভাব হতে পারে এমন 3টি রোগের নাম লিখো। ভিটামিনের অভাব হতে পারে এমন 3টি রোগের নাম হলো রাতকানা, মুখের রিকেটস। 3 নম্বর ভিটামিন বি কমপ্লেক্স কি? কোন খাদ্য এই ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলে। শাকসবজি, ফল, মাংস, মাছ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য এই ভিটামিনে পাওয়া যায়। 4 নম্বর ক্যালসিয়াম সমৃদ্ধ 3টে খাদ্যর নাম লিখো। ক্যালসিয়াম সমৃদ্ধ 3টে খাদ্যর নাম হলো: 1 দুধ, 2 দই, 3 পনির। 5 নম্বর তোমাদের হচ্ছে খাদ্য নিরাপদ রাখার গুরুত্বপূর্ণ 3টি উপায় লিখো। খাদ্য নিরাপদ রাখার গুরুত্বপূর্ণ 3টি উপায়: 1 পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, 2 খাদ্য টাটকা ও সতেজ রাখা, 3 খাবার ঢেকে রাখা। আজকে তো গাইস এই ভিডিওটি আমাদের প্রথম থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত বেশি তোমাদের পড়ানো হয়েছিল। এই পর্যন্ত আজকে আমরা আমাদের পড়ে দিয়েছি। টাটা, বাই বাই। পরে আবার এই পরের ভিডিও আমাদের পড়াশোনাতে আবারও পরের ভিডিওতে দেখা হবে। হ্যালো গাইস, টাটা, আসসালামু আলাইকুম।